আমাকে বলা হয়েছিল যে এইরকম ওয়ার্ল্ড কাপ হচ্ছে, একটা ফটোশ্যুট করতে হবে। তো গিয়ে দেখি আসিফ ভাই ছিল, তিশা আপু ছিল, তারা কি সুন্দর ব্রাজিল পরে ফেললো। তা আমি ভাবলাম যে ওনারা পড়ছে, আমার অপোজিট ড্রেসটা পরতে হবে। দৈনিক লাখো কণ্ঠ। আমার কাছে আসলে মনে হয় যে ফুটবল খেলা যারা দেখতে পছন্দ করে এবং ফুটবল খেলা যারা মানে বোঝে, তারা অবশ্যই ব্রাজিলকে সাপোর্ট করবে। আমি জানি কেন আপনি কেন করেন আর কি বোঝে, না, আমার অন্যান্য কাছে- দল কি আসলে খেলা পারে না? না না না, সবাই ভালো পারে, সবার জন্য শুভকামনা, কিন্তু স্পেশালিটি তো ডেফিনেটলি মনের মাঝে একটা ক্রিয়েট হয়। তো সেই জায়গা থেকে বলবো যে ব্রাজিলের খেলাটা না একটা এক্সাইটমেন্ট খেলা হয়, মানে একটা ক্রেজি খেলা হয়। তো আমার কাছে মনে হয় যে ক্রেজি খেলাটা আসলে আমরা যেহেতু দর্শক, আমরা ওটার সাথে খুব দ্রুত মানে কি বলে মানে কানেক্ট করতে পারি। তো সেই জায়গা থেকে আমি বরাবরই ব্রাজিল সমর্থক। আমার মনে আছে একটা ট্রল হয় একটা বিষয়, বেশ অনেক বছর আগে আমার একটা ফটোশ্যুট হয়েছিল যেখানে আমি আর্জেন্টিনার একটা জার্সি পরেছিলাম। তখন আসলে আমি খেলা বুঝতাম না। আমাকে বলা হয়েছিল যে এইরকম ওয়ার্ল্ড কাপ হচ্ছে, একটা ফটোশ্যুট করতে হবে। তো গিয়ে দেখি আসিফ ভাই ছিল, তিশা আপু ছিল, তারা কি সুন্দর ব্রাজিল পরে ফেললো। তা আমি ভাবলাম যে ওনারা পড়ছে, আমার অপোজিট ড্রেসটা পরতে হবে। আমি তখন আর্জেন্টিনার ইয়েটা পরি, মানে জার্সিটা পরি, কারণ তখন আমি আসলে খেলা বুঝি না। পরে আমি শুট করলাম। তো এখন যখন খেলা বুঝতে শুরু করেছি, তখন আমার ব্রাজিল আমি সাপোর্ট করি। তো ওই ছবিটা নিয়ে নিয়েও মানুষ কম্পেয়ার করে যে আর্জেন্টিনা আগে ছিল, এখন কেন ব্রাজিল। আসলে ওটা না বুঝে, আর এখন বুঝে ব্রাজিল। ইনকেস যদি আসলে ব্রাজিল ওয়ার্ল্ড কাপে না যেতে পারে ফাইনাল রাউন্ডে, কিংবা অনেক ইয়ে থেকে নক আউট হয়ে যেতে পারে, সেই ক্ষেত্রে আসলে আপনি কোন দল সাপোর্ট করবেন? না, আসলে খেলার হার জিত থাকবেই। তো সাপোর্ট আমি ব্রাজিলেই থাকবো, এখান থেকে যাব না। তবে উইশেস থাকবে যে ব্রাজিল যেন অনেক ভালো খেলে এবং কাপটা নিয়ে আসে। সাথে যারা যারা আছেন তারাও সবার জন্য উইশেস থাকবে। কোন খেলোয়াড়কে সবচেয়ে বেশি প্রচুর ভক্ত আছে যারা আর্জেন্টিনা বা অন্য দল সাপোর্ট করে, হ্যাঁ। তাদের উদ্দেশ্যে কি? না, আমি বলি একটা ফ্যামিলির মাঝেও কিন্তু এরকম থাকে, উত্তেজনা না হলে খেলার মজাটা থাকে না। তো আমি মনে করব যারা আমার ফ্যান ব্রাজিল, তারা আমার সাথে থাকবে, আর যারা আমারই ফ্যান আর্জেন্টিনা, তারা আমরা এই খেলার সময়টা অ্যাটলিস্ট যুদ্ধ করব। আর এটা হয় কি ফ্যামিলির মধ্যে এটাই মজা, কারণ দুই পাশে যদি এই গোল দিয়েছে, এ দিচ্ছে না, ও ভালো করছে, ও চিৎকার দিবে, ও বসে কাঁদবে, এটাই মজা। সো আমি মনে করি আমার ফ্যান এবং আমার মাঝে এটা থাকা উচিত। দিদি 7 বার ব্যালন ডি'অর জয়ী খেলোয়াড় মেসি, তার সম্ভবত এটা শেষ বিশ্বকাপ। আচ্ছা, তো উনি এত ভালো খেলেন, তো আপনি কি চান না যে তার হাতে শিরোপাটা হবে? দেখেন, প্রত্যেকটা মানুষেরই একটা সময়সীমা থাকে, তার বাইরে কেউ নয়। আমি যখন 2007-এ আসছি এবং আজকে দেখতে দেখতে 14 বছর পার করে দিলাম, আমাকেও কোনো একটা সময় যে এত ক্যামেরার মাঝে আমি একজন নায়িকা হিসেবে কথা বলছি, হয়তো বা একটা সময় গিয়ে এই ক্যামেরাও থাকবে না, আমিও নায়িকা থাকবো না। প্রত্যেকটা মানুষেরই অবস্থানের পরিবর্তন হয়। আমি অপু ছিলাম, আমার মা আমাকে বলতেন যে তুমি কাছে না আসলে আমার খারাপ লাগে। এখন আমি মা, আব্রাম আমার বুকে 12 দিন ছিল না, মনে হচ্ছে যে আমার কিছুই ভালো লাগছিল না। তো প্রত্যেকটা মানুষের অবস্থান পরিবর্তনশীল। তো সেই জায়গা থেকে মেসিরও সেটা হচ্ছে। আসলে জেতা না জেতাটা এটা আমি মনে করব যে টোটালি লাক এবং গেমের মধ্যেই হার জিত থাকে। তবে ওনার জন্য আমার অন্তরের অন্তঃস্থল থেকে বাংলাদেশের একজন চলচ্চিত্র শিল্পী এবং আমাকে বহির্বিশ্বে যারা চেনেন সেই থেকে বলবো যে তার জন্য অনেক বেশি আমাদের এক্সপেকটেশন থাকবে যে যদি সম্ভব হয় লাস্ট মানে বিদায় বলে না, শেষ ভালো যা সব ভালো, ভালোটা যেন তার সাথে যুক্ত হয়। উল্লেখ করে বলবো না কি পাবে। খেলাধুলার প্রশ্ন আছে?